ফুটবলের জন্য জনপ্রিয় দেশ ব্রাজিলের মানুষ এমন কিছু আজব এবং অদ্ভুত খাবার খায় যা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। এবং চীন দেশে এমন একটি দুধের নদী আছে যেখানে আপনি ইচ্ছেমতো দুধ পান করতে পারবেন। আর জাপানের এই রেস্টুরেন্টগুলোতে কেন উল্টা ঘড়ি ব্যবহার করা হয়, মানে ঘড়ির কাঁটা সোজা নয় বরং উল্টা দিকে চলে। এবং কেনই বা ডেনমার্কের মানুষরা জন্মদিনে একে অপরকে ডিম ছুঁড়ে মারে, এর কারণ জানলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। তো এমনই কিছু দুর্দান্ত ইন্টারেস্টিং তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, এখন থেকে সকালের নাস্তায় খাওয়া টোস্ট বিস্কুট কিংবা পাউরুটিতে আপনার ফেস বা চেহারা দেখা যাবে। কি অবাক হলেন তো? আসলে একটা কোম্পানি সেলফি টোস্টার নামের এমন একটি আজব মেশিন আবিষ্কার করেছে, যে মেশিনের ভিতরে রুটি কিংবা টোস্ট বিস্কুট প্রবেশ করালেই আপনার ছবি সেই রুটি বা বিস্কুটের উপরে প্রিন্ট করে দিতে পারবে। আর এর জন্য প্রথমে আপনার নিজের একটা ছবি সেই কোম্পানিকে পাঠাতে হবে। তারপর তারা আপনার ছবির একটা মেটাল শিল্ড বা সাজ তৈরি করে মেশিনের ভিতরে বসিয়ে কাস্টমাইজ করে দিবে। ব্যাস, এরপর যখনই আপনি এই মেশিনের ভিতরে রুটিকে প্রবেশ করাবেন তখনই আপনার মুখের ছবি এই রুটির মধ্যে এভাবে কালো করে প্রিন্ট করে দিবে। যদিও এমনটা করা খুব বেশি প্রয়োজনীয় কাজ নয়, তবুও অনেকেই শখের বশে মজা করে এই মেশিনটাকে অর্ডার দিয়ে বানিয়ে নেয়। তবে সকালের নাস্তায় রুটির সাথে নিজের ফেস বা চেহারাকে চিবিয়ে খাওয়া আসলেই অদ্ভুত ব্যাপার। নাম্বার 5, আপনি কি জানেন জাপানে এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ঘড়ির কাঁটা উল্টো দিকে চলে? হ্যাঁ বন্ধুরা, সত্যি রেস্টুরেন্টগুলোতে এমন কিছু ঘড়ি ব্যবহার করা হয় যেগুলোর কাঁটা ডান দিকে নয় বরং বাম দিকে চলে, আর এই ঘড়িগুলোকে বলা হয় ব্যাকওয়ার্ড ক্লক। কিন্তু এখন প্রশ্ন হলো, রেস্টুরেন্টগুলোতে কেন এমন ঘড়ি ব্যবহার করে? ওয়েল, এর পেছনে রয়েছে একটি দারুণ বিজনেস পলিসি বা ব্যবসায়িক কৌশল। যখন কোনো কাস্টমার উল্টো ঘড়ি দেখে তখন তাদের মনে হয় সময় যেন ধীরে চলছে, তাই তারা তাড়াহুড়ো না করে আরামসে বসে থাকে এবং রেস্টুরেন্টে বেশি সময় কাটায়। সেই সঙ্গে অর্ডারও বেশি দেয়, যার ফলে রেস্টুরেন্টগুলোর বেচাকিনা অনেক বেশি হয়। তাহলে এবার বুঝলেন তো তাদের চালাকি। নাম্বার 4, এটা হলো দুধের নদী, যেখানে আপনি ইচ্ছে মতো দুধ পান করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই নদীর চারদিকে শুধু আপনি দুধ আর দুধ দেখতে পাবেন। কিন্তু এমনটা কি আসলেই সম্ভব? আসলে চায়না দেশে ঝাগারনুর নামের একটি লেক আছে, যে লেকের পানিতে মিনারেল বা খনিজ পদার্থ এতটাই বেশি যে এই লেকের পানিকে পুরো দুধের মতো সাদা বানিয়ে দেয়। আর এমন আশ্চর্যের কারণে এখানে প্রতিদিন অনেক মানুষ বেড়াতে আসে। তবে ভাববেন না যে এই নদীর পানিতে আসলেই দুধ রয়েছে। মজার ব্যাপার হলো, সেই লেকের চারপাশে এরকম কিছু ট্যাপ কল দেখতে পাবেন, আর সেই ট্যাপ কলগুলো চালু করলেই অরিজিনাল দুধ বের হবে এবং আপনি সেগুলোকে গ্লাসে নিয়ে পান করতে পারবেন। আসলে সেখানকার কিছু স্থানীয় ব্যবসায়ী এই দুর্দান্ত বিজনেস আইডিয়াটি বের করেছে, যেখানে এই ট্যাপ কলগুলোর নিচে অরিজিনাল দুধের ট্যাঙ্কি লাগানো থাকে, যার ফলে দর্শনার্থীরা এই দুধগুলোকে টাকা দিয়ে কিনে খেয়ে দুধের নদী উপভোগ করে। ব্যাপারটা কিন্তু আসলেই অ্যামেজিং। নাম্বার 3, ভাবুন তো, জন্মদিনে কেক কাটার পরিবর্তে যদি কেউ আপনার গায়ে ডিম ছুঁড়ে মারে তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চিত মারামারি লাগবে। তবে শুনতে অদ্ভুত লাগলেও ডেনমার্কের মানুষরা ঠিক এভাবেই জন্মদিন পালন করে থাকে। সেখানে কারোর জন্মদিন আসলে বন্ধু বান্ধব তাকে উইশ করা কিংবা গিফট দেওয়ার পরিবর্তে ডিম ছুঁড়ে মারে। শুধু তাই নয়, অনেক সময় আবার আটা ময়দা এমনকি গুঁড়ো মশলাও ছুঁড়ে মারে, যাতে করে যার জন্মদিন তার শরীর পুরোপুরি নোংরা হয়ে যায়। মজার ব্যাপার হলো, এটাকে তারা অপমান নয়, বরং এমনটা করলে তারা ভালোবাসা এবং আসল বন্ধুত্বের প্রকাশ মনে করে। তবে আমি ভাবছি আমাদের দেশের কথা। আমাদের দেশে কোনো বন্ধুর সাথে এমনটা করলে নিশ্চিত মারামারি লেগে যাবে। নাম্বার 2, আপনি কি জানেন অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি? হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও সত্যি যে সেখানে মানুষের সংখ্যা মাত্র 2.5 কোটি, কিন্তু ক্যাঙ্গারুর সংখ্যা পুরো 5 কোটিরও বেশি। মানে যদি অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষকে 2টা করে ক্যাঙ্গারু ভাগ করে দেয়া হয় তাহলেও প্রায় একটা ক্যাঙ্গারু অতিরিক্ত থেকে যাবে। আর অতিরিক্ত পরিমাণে ক্যাঙ্গারু হওয়ার কারণে এগুলো বিভিন্ন সময় নানা রকম সমস্যার সৃষ্টি করে। যেমন অনেক সময় এরা হুট করে রাস্তায় লাফিয়ে পড়ে, যার ফলে গাড়ি ঘোড়ার সাথে লেগে মারাত্মক দুর্ঘটনা ঘটে। আর এদের উপদ্রব এতটাই বেশি যে মাঝে মাঝে অস্ট্রেলিয়ান সরকার পর্যন্ত এদের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু তবুও দিনকে দিন অস্ট্রেলিয়ায় এই প্রাণী সংখ্যা বেড়েই চলেছে। তবে চাইলে কিন্তু অস্ট্রেলিয়ান সরকার কিছু ক্যাঙ্গারুকে আমাদের দেশেও পাঠিয়ে দিতে পারে। কি বলেন আপনারা? এমনটা করলে কেমন হতো? নাম্বার 1, আমাদের দেশের নারিকেল কোড়া বা ছেলার পর নারিকেলের যে আঁশ থাকে সেগুলোকে তো আমরা ফেলে দেই। তবে ব্রাজিলের মানুষরা এই নারিকেলের আঁশ দিয়ে বানায় এক মজার খাবার। তারা নারিকেলের আঁশ এবং চিনি দিয়ে খুবই সুন্দর করে একটা মিক্সার তৈরি করে, আর মিক্স করার পর সেই পেস্টগুলোকে একটি ট্রেতে ঢেলে সারা রাত রেখে দেয়। তারপর তৈরি হয় এমন তুলতুলে মজার এক খাবার, যা ব্রাজিলের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি খাবার। আর আমাদের বাংলাদেশের কেক তো এমন দেখতে হয়, তবে ব্রাজিলের অদ্ভুত রকমের এই কেকটিকে দেখুন। হ্যাঁ, দেখতে আজব হলেও এটি আসলে একটি কেক। আর এই কেকটি তৈরি করতে বিভিন্ন রকম মাছ, ডিম, অলিভ বা জলপাই সহ ইত্যাদি নানা রকম জিনিস ব্যবহার করা হয়। আর এটাও ব্রাজিলের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটা খাবার। তো ব্রাজিলের এই আজব কেকটিকে কে কে খেতে চান আর কে কে ব্রাজিল ফুটবল দলকে সাপোর্ট করেন সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের সবার প্রিয় মোটু এবং পাতলু কার্টুনের সমস্ত চরিত্রগুলো কিন্তু আসলে বাস্তবেও আছে, যেটা দেখলে সত্যি আপনি অনেক অবাক হবেন। আর এই যে সাইকেলটিকে দেখছেন, এটি কিন্তু পুরো 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যার দাম শুনলে আপনার মাথায় হাত উঠে যাবে। এবং বিজ্ঞানীরা হুবহু মানুষের মতো দেখতে এমন একটি রোবট বানিয়েছে, যার সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আর চীন দেশে কেন বিয়ের 1 মাস আগে থেকে বিয়ের কনেকে কান্না করতে হয়, মানে বিয়ের 1 মাস আগে থেকে বিয়ের কনে প্রতিদিন কান্না করে, কিন্তু এমনটা কেন করে? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।